আমরা সবাই রমিজ উদ্দিন এবং আয়েশা খাতুনের ওয়ারিশগণ আজকে এখানে সংবাদ সম্মেলন শরণাপন্ন হয়েছি এজন্য ফেরদৌস গ্যাংয়ের সন্ত্রাসী কায়দায় আমাদের নিজস্ব জায়গা জবরদখল ভাবে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের মা বোনেরা যখন ওই জায়গায় যায় ওদেরকে সন্ত্রাসী দিয়ে ওখান থেকে হটাই দেয় এবং আমাদের মা বোনদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করতেছে এবং আরো বলতেছে আমাদের ছেলে মেয়েদেরকে ওরা হয়রানি করবে, আমাদেরকে দেখে নেবে। ক্ষমতার জোর এখনো চলতেছে। আমরা প্রশাসনের কাছে এইটুকু দৃষ্টি কামনা করব, মানুষের কোনো জায়গায় ভেদাভেদ যেন টাকার দিকে না করে, মানুষে মানুষে ভেদাভেদ না করে, একজন মানুষ আরেকজনের মানুষের জন্য এগিয়ে আসবে এইটুকু সহযোগিতা কামনা করব। ফেরদৌস গ্যাং আমাদের পিছনে যেভাবে লেলিয়ে দিছে, আমাদের সন্তানেরা নিরাপদে রাস্তায় হাঁটতে পারতেছে না, আতঙ্কিত আমরা সবাই, রাতের ঘুম হারাম। লিংক রুট কক্সবাজার সদর থেকে বাংলা বাজার যাওয়ার আগে রবার্ট ড্যামের রোডে আমাদের জায়গাটা অবস্থিত। ওই জায়গাটাতে তারা সন্ত্রাসী কায়দায়, আমি ওদের নামগুলো উল্লেখ করতেছি, মোহাম্মদ ফেরদৌস পিতা অজ্ঞাত, মেরিন সিটি গ্রুপের মালিক ফাতেমা ফেরদৌস এবং তার স্বামী হচ্ছেন মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ হামিদুল্লাহ তার পিতার নাম অজ্ঞাত, মোহাম্মদ মুসা পিতার নাম অজ্ঞাত, সর্বসাং মুহুরিপাড়া 4 নম্বর ওয়ার্ড। এবং আরেকজন এখানে জড়িত রয়েছেন জিলানজা ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ আমিন, তার বর্তমান বাড়ি হচ্ছে বাংলা বাজারে। আপনারা জানেন আমরা বিগত কয়েকবার অনেক চেষ্টা করিও ওই জায়গার মধ্যে অনেক কিছু আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা পারি নাই। তারপর আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, ওরা ওদেরকে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু ফেরদৌস তার ক্ষমতার কাছে আমরা হার মেনে গেছি। আমরা চাই আমাদের ন্যায্য দাবি যাতে আমরা ফিরে পাই। কোনো বুঝাবুঝি নাই, আর দেশের নেতাকল হাতে দেবার কোনো সুযোগ পত্র তারা নদে, তারপরে আরা চাই দেশের মানুষরা চায় আর একখান সুন্দর নিরাপদ বিচার চাই। এরিমা যদি সে বললে আর ইয়ান তখন মগর মুলুক ন, ইয়ান বাংলাদেশ, ইয়ান হন মগর মুলুক ন। এন্ডিলা যদি সে অত্যাচার করলে এক গরিব গনা মানুষ যাবে হড়ে এই জিনিস সরকারের তো বিচার চাই। আমরা যাতে সুষ্ঠু বিচার পাই, আমরা সবাই নিরহ বলে আজকে ফেরদৌস গ্যাং তার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর জুলুম নির্যাতন করতেছেন। দেশবাসীর কাছে আমরা সবাই বিচার চাচ্ছি, সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমরা সবাই অনুরোধ করতেছি যাতে আমাদের জায়গাটা আমরা সুষ্ঠুভাবে বিচার পাই, উদ্ধার করতে পারি, প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা পাই সেই কামনা করছি।